ভালোবাসা দিবসে বরের কাছ থেকে কোনো সারপ্রাইজ বা ভালোবাসা না পেলেও রান্নাঘরেই কিন্তু আমি একটা বড় সারপ্রাইজ পেয়েছি। আজ 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, আর এই দিনটা সবার কাছেই অনেক বেশি স্পেশাল। আমি কিন্তু কোনো স্পেশাল ভাবে দিন শুরু করিনি, প্রত্যেক দিনের মতোই নর্মাল ভাবেই দিনটা শুরু করেছিলাম। সকালে উঠে এক বালতি কাপড় ধুয়ে স্নান করে বেরিয়ে পড়লাম। সকালের পুজোটা সেরে নিতেই ছেলে বায়না করলো সে খেজুরের গুড় দিয়ে রুটি খাবে। স্পেশাল দিনে ছেলের এত সুন্দর একটা বায়না, তার স্বপ্নটা না পূরণ করে পারি? তোমরাই বলো। রুটি বানানোর জন্য আটাটাকে ভালো করে সিদ্ধ করে নিলাম, তারপরে সবগুলো রুটি বেলে দেখো ভাজতে শুরু করেছি। এমন সময় আমার রান্নাঘরের জানালাতে ভেসে আসা বাতাসের মিষ্টি টাচ আমার মনটাকে এত ভালো করে দিচ্ছিল যা তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় সবগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে। অনেক যত্ন আর অনেক ভালোবাসায় আমার ছেলের ছোট্ট স্বপ্নটা পূরণ করে দিলাম, আর সাথে সুন্দর করে পরিবেশনও করে নিচ্ছি। তো চলো, সুন্দরভাবে আমার প্লেটটা সাজানো হয়েছে, এইবার আমার বাবাইটাকে খেতে দেই। দেখো আমার বাবাইটা কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল। এইভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করলে আমার বাবাইটা কিন্তু অনেক বেশি খুশি হয়। মানুষটা ছোট হলে হতে পারে, কিন্তু ও ভালো মন্দ সবই বোঝে। যাই হোক, ওর সঙ্গে সঙ্গে কিন্তু আমিও সকালের নাস্তাটা করে নিলাম, আর এত মজা ছিল। নাস্তাটা করেই এইবার আমি দুপুরের জন্য রান্না করতে এসেছি। তো দেখো, আজকে যেহেতু স্পেশাল দিন, তো স্পেশাল রান্না বান্না তো একটু করতেই হবে। পেটে ঘুষে একদম মশলা কষিয়ে মাংসটা বসিয়ে দিলাম, মুরগির মাংস, আর ওদিকে পোলাও রান্না করছি। বরমশাই অর্ডার দিয়ে গিয়েছে পোলাও আর মুরগির মাংস রান্না করার। স্পেশাল দিনে কিন্তু আমার আসল মানুষটাই বাসায় ছিল না, তার অফিস ছিল। অনেক তো কথা হলো, এইবার আসি আসল ঘটনায়। ভিডিওটা সুন্দর করার জন্য ক্যামেরা সেট করতে যাচ্ছিলাম অন্যভাবে, কিন্তু আগুনের মুখোমুখি পড়ে সেটা হয়ে গেল এক্সট্রা হট। এইভাবে আগুনের রোমাঞ্চে আমার ওড়নাটা যে পুড়ে ছাই হয়ে যাবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। যাই হোক, তোমাদেরকে কিন্তু সাবধান করে দিচ্ছি, রান্নাঘরে ক্যামেরা সেট করার আগে অবশ্যই কিন্তু ওড়নাটা দূরে রাখবে, না হলে আমার মতো আগুনের রোমাঞ্চে পুড়ে একদম ছাই হয়ে যেতে হবে। আজকে রান্না করতে এসে কিন্তু আমি একটা শিক্ষাই পেলাম, রান্না আর ওড়না দুটোরই কিন্তু সাবধানতা খুবই প্রয়োজন। কিন্তু আমি বড় বাঁচা বেঁচে গিয়েছি, আমার ওড়নায় আগুন না ধরে যদি আমার জামাই আগুন ধরতো তাহলে কিন্তু আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। ঘটনার পর আমি কিন্তু প্রচন্ড রকমের নার্ভাস হয়ে গিয়েছিলাম, প্রচুর ভয় লাগছিল মনের ভিতরে। ওইভাবেই বাকি রান্নাগুলো শেষ করে এই যে বেসিন একদম পরিষ্কার করে নিলাম, সাথে চুলাও পরিষ্কার করে নিয়েছি। ভাবছিলাম একটু ডিম ভুনা করব, কিন্তু ঘটনার পর আমি প্রচন্ড নার্ভাস, যার কারণে আর কোনো কিছু করতে পারলাম না, শুধু এই পোলাও আর মুরগির মাংসটাই থাকলো। সঙ্গে একটু টমেটো কুচি কুচি করে কেটে সঙ্গে পেঁয়াজ দিয়ে একটা সালাদ তৈরি করে নিলাম। এবার ওর বাবা আসার অপেক্ষা। তো অপেক্ষা করতে করতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। তারপরে ফোন দিয়ে বললো যে তার নাকি আসতে অনেক লেট হয়ে যাবে, বললো তোমরা খেয়ে নাও। তো আমরা খেয়ে দিয়ে আমি আবার একটু সেলাই মেশিনে বসেছিলাম, একটা কাজ বাকি ছিল সেটা করে নিলাম। করতে করতে এই যে দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যাবেলা আমি কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি, অনেকগুলো কাপড় চোপড় ধোয়া হয়েছিল আজকে, তো সেইগুলো কাপড় সব বসে বসে ভাঁজ করছি। এইভাবেই কিন্তু আমার ভালোবাসা দিবসের দিনটা শেষ হলো। সন্ধ্যাবেলাও আর আমাদের কোথাও বেরোনো হয়নি। তো আজকের ভিডিও এতটুকুই রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। সেই পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।